প্রতিদিনের ন্যায় আজও আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম। তো আজ ঢিংবাজার সার্বজনীয় শীতলা মন্দিরে প্রথমে গেলাম। সেখানে সার্বজনীয় শীতলা মন্দির দর্শন করলাম। খুব সুন্দর সে শীতলা মন্দির, সেবা পূজা হচ্ছে। ঢিংবাজার রেল লাইনের পাশেই মন্দিরটি অবস্থিত। পাশে বিরাট বড় মাঠ আছে মেলার জন্য। 1953 ইংরেজিতে এটা স্থাপন করা হয়েছিল। মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর মূর্তি দর্শন করলাম। দেবী মূর্তি, খুব সুন্দর মূর্তি শীতলা মায়ের। এইভাবে এক এক দিন এক এক সাইটে হাঁটতে বেরোলাম, এক এক দিন এক এক জায়গা দর্শন করলাম, এক এক দিন এক এক মন্দির দর্শন করলাম। তো আজকের আমাদের 3টি মন্দির দর্শন করা হয়েছে। তো প্রথমেই আমরা শীতলা মন্দির দর্শন করেছি, তারপরে শনি মন্দির দর্শন করতে গিয়েছি, তারপরে রাধাকৃষ্ণের মন্দির দর্শন করতে গিয়েছি। তাহলে এই হলো শীতলা দেবী মন্দির। শীতলা মায়ের সেবা পূজা নিত্য চলতেছে। বিভিন্ন দেবদেবীর ভক্তরাও এখানে অবস্থান করতেছেন, আছেন। যেমন কৃষ্ণ ভক্ত আছেন, গৌর ভক্ত আছেন, তেমনি অন্যান্য দেবদেবীর ভক্তগণ আছেন। মানুষ তাদের কামনা বাসনা পূরণের জন্য অনেক অনেক দেবদেবীর উপাসনা করে থাকেন। এটা হলো শনি মন্দির। রেল স্টেশনের পাশে, রেল স্টেশন রোডে শিল্পীনগরে এই শনি মন্দির পড়েছে। এটাও ঢিংবাজার রেল স্টেশনের পাশেই পড়েছে শনি মন্দির। সূর্যদেবের পুত্র হলেন এই শনিদেব। তিনি গ্রহগণের মধ্যে রাজা বলা হয়, তাকে গ্রহরাজ বলা হয়। তো আমরা শনি মন্দিরও দর্শন করতে গিয়েছিলাম, শনি মন্দির দর্শন করেছি এবং তারপরে এখান থেকে আমরা বেরোই এবং বেরিয়ে হাঁটতে হাঁটতে রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছিলাম। রাধাকৃষ্ণ তো হলেন আমাদের প্রাণ স্বরূপ, তাই যেখানে রাধাকৃষ্ণকে দেখা যায় সেখানেই আমরা পরম শান্তি লাভ করতে পারি। মহাজনগণ বলছেন, রাধাকৃষ্ণ প্রাণমূঢ় যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দীর তীরে খেলি কদম্বের বাস, রতন সিংহাসন উপর বসাব দুজন, সমগুরুর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ডোলাব কবি হিরিমুগ চন্দ্র, গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব করিব তাম্বুলে, ললিতা আজ্ঞা করিবে আজ্ঞা। হ্যাঁ, সেইভাবে আমরা সেবা পূজা করব। মঞ্জুরি স্বরূপে সিদ্ধ দেহে ভজনের জন্য নূতন দাস ঠাকুর মহাশয় কত শত প্রার্থনা করে গিয়েছেন। এইভাবে দর্শন করে সামনে অগ্রসর হলাম। তো দেখি গাবি মাতা দুগ্ধ সেবন করাচ্ছেন বৎসকে, খুব স্নেহময়ী। তখন প্রায় সন্ধ্যা সমাগম হয়ে গেছে। আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে চলে যাচ্ছি সন্ধ্যার সময়। তো যাই হোক, এইভাবে আজকের দিবসে ঢিংবাজারের আশেপাশের যত জায়গা ছিল আমাদের দর্শন করা হয়ে গেছে। 5 দিন যাবৎ এই ঢিংবাজারে অবস্থান করেছি। তারপরে আজকে আমরা এখান থেকে বেরিয়ে গৌহাটি যাব এবং গৌহাটি থেকে কলকাতা যেতে হবে। জয় রাধে শ্রী রাধে নিতাই।